আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসবে ফায়দা আছে না নাই? বলুন বলুন। আল্লাহ আমাদের খালেক, আমাদের মালিক, তিনি যদি কাউকে ভালোবাসে ফায়দার ফায়দা। কি ফায়দা আছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যাদেরকে আল্লাহ ভালোবাসবে তাদের জন্য আল্লাহ জানাচ্ছে আমাকে তারা বড় মেহেরবান দয়ালু পাবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে গুনাহ যদি মাফ করাতে চান, মহব্বতের সাথে প্রথমে মানতে হবে কাকে? বলুন আওয়াজ দিন, দয়ার নবীকে। বলুন আওয়াজ দিন, দয়ার নবীকে। ইত্তেবা করতে হবে কাকে? দয়ার নবীকে। নবীকে আমাদের কাছে আল্লাহ ঠেলে দিয়েছে যে ইনাকে ধরুন, ইনাকে প্যার করুন। আল্লাহ বা কোরআন পাকে তাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি আমি আমার রাসূলকে। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান করবে আমার নবীকে দেখো, যাকাত দেবে আমার নবীর থেকে শেখো, সংসার করবে আমার নবীকে দেখো। তোমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত আমার নবীকে দেখো। তোমরা কারবার করবে, বিজনেস করবে আমার নবীকে দেখো। তোমরা রাষ্ট্র চালাবে আমার নবীকে দেখো। তোমরা বন্ধুত্ব করবে আমার নবীকে দেখো। তোমরা গায়ের ইসলামের সঙ্গে মিশবে আমার নবীকে দেখো। কেননা আমার নবী তোমার আমার জন্য আল্লাহর মডেল হয়ে এসেছে। তাই তোমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। কোরআন বুঝতে গেলে নবী লাগবে, কেননা কোরআনের বাস্তবটা হলো রাসূল। এই আল্লাহ কোরআন পাঠিয়েছে, কোরআনটাকে প্র্যাকটিক্যাল দেখাবার জন্য রাসূল পাঠিয়েছে। যারা কালামুল্লাহকে মানতে চাও তাদেরকে উচিত হবে রাসূলুল্লাহ সুন্নাত ধরো, কেননা নবীর সুন্নাতটাই হলো আল্লাহর কোরআন। সুন্নাত মানে সে যেটা করে, নবী যেটা করেছে কার হুকুমে করেছে? একটু সরাসরি দেন, আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম অর্থাৎ কোরআন, কোরআন অনুযায়ী নবী করেছে। তা নবীর সুন্নাত ওটাই হলো কোরআনের বাস্তব। তাই আমাদেরকে রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা হাদিসি, বলেন মান আহাব্বা সুন্নতি। আকীদা গুলো বোঝেন। মান আহাব্বা হাদিসি বলেন রাসূল, নবীর প্রত্যেকটা হাদিসই সহি আমাদেরকে সম্মান করতে হবে, কিন্তু সব হাদিস আমলের জিন্দেগিতে আসবে না। শুনছেন তো নাকি? সব হাদিস আমল করা যাবে না। আমরা নিশ্চয়ই জানি অনেক হাদিস আছে যেগুলো আমরা সমাজে শুনেছি, কিন্তু সেগুলো আমলের ক্ষেত্রে আসা যায় না। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর নবীকে যে ভালোবাসে সে কি হবে? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো। আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? পৃথিবীর যেখানেই থাকো না কেন, মনে রাখবে শুধু পেটের জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেন,
দিনেরা শুধু কি খাবো কি ইনকাম করবে জন্য আল্লাহ বানালে। হ্যাঁ, হালাল ইনকাম করা এটা একটা ইবাদত, নিজেকে হালাল রিজিক দিয়া এটা একটা ইবাদত। বিসমিল্লাহ বলে হালাল খাবেন অত নেকি আছে, গরিবকে খিলাবেন অত নেকি আছে, বড় দেমন মানুষকে খাবেন অত নেকি আছে। আজ যে তাবারুকটা হচ্ছে, সিন্নিটা হচ্ছে, ওতে যারা দান করেছেন অত নেকি রয়েছে। হ্যাঁ, এগুলো রয়েছে, তবে শুধু পেটের জন্য আল্লাহ বানাইনে এ দুনিয়া মানুষ রেখে দাও, কিয়ামত একদিন হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। তবে কবে হবে ইয়া রাসূলুল্লাহ? ওই মানুষটা যখন জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবী বলেছিলেন মা'আদা তালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের খোঁজ নিচ্ছ বাবা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কারণ আল্লাহ কোরআনে জানাচ্ছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। প্রতিটা নফস আমরা করি পরকালের চিন্তা, বলুন হ্যাঁ কি না বলুন। কিন্তু এই মুহূর্তে চিন্তা হবে না, হবে না। তাহলে এই মাহফিলে করছেন, এটা ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজকে ধ্বংস না হয়ে যায় এর জন্য একটা খেয়াল রাখতে হবে। কি খেয়াল? যাকেই আনবেন, যখনই আনবেন, শুধু খেয়াল রাখবেন সে নবীর পক্ষে নাকি, সে নবীর পক্ষে নাকি, এইটুকু একটু মেসেজ দিয়ে গেলাম, খেয়াল রাখবেন। আল্লাহ নবী, নবী নবী ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা ছেলে, মা'আদাত তালাকা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলেছেন ফাকামা আদাতু লাকা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত করি। আজ দুনিয়ার মানুষ আমাদেরকে কেউ কেউ বলে যে নবীর মুহাব্বত করলে কি হবে, মুহাব্বত করলে কি পার খাওয়া যাবে, মুহাব্বতের কি ফায়দা আছে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ছেলেটাকে উত্তর কি দিয়েছিল শোনো। আল্লাহ নবী বলেন, এ বাবা, মুহাব্বত হবে না রে বাবা, এটা কিন্তু নবী বলেন। আল্লাহ নবী বলেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে আখিরাতে সে তার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, আমরা যদি দুনিয়ায় সুলতানে হিন্দকে ভালোবাসি, আমি গতকাল গেছেছি, নিশ্চয় আপনারা জানেন, আমি হুজুরে, আমি অ্যাকচুয়ালি বাইরে জলসা লিয়া, আমি এর আগেও বলেছি, কয়েক জায়গায় আজও বলছি, বাইরে জলসা লিয়া আমার জন্য খুব কষ্ট হয়। আমি বেশি সফর করলে খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও শখ যায় কেন, এই লতায় একটু অলিদের দরবার ঘোরা হয়, ভালো লাগে। আপনারা জান তো আল্লাহ অলিদের দরবার, অনেকে তো আবার অলিদের দরবার মানতে চায় না। শুনুন, আল্লাহর অলিদের দরবারে যাবেন, আল্লাহর অলিরা মরে না, তারা জিন্দা, এবং 70 গুণ দুনিয়ার থেকে পাওয়ার আল্লাহ বেশি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানে হিন্দ আতায়ে রসুল গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হাসানি হুসাইনি, তিনি দুই কুল থেকেই পেয়েছে, ইমামে হাসান হুজুরেরও কুল পেয়েছে, হোসাইন হুজুরেরও কুল পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার ওসিলায় হিন্দুস্তানের মানুষ আমরা দিন ইসলাম পেয়েছি। এখন কত মসজিদ, কত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু সূচনা তো ওনাদের দ্বারাই হয়েছে। অতএব তেনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, নিসবাত রাখবেন। আমি কেন গিয়েছি? আল্লাহ ওয়ালা বলে তাই গেছি, আল্লাহকে ভালোবাসে বলে গেছি, রসুলকে ভালোবাসে বলে গেছি, তো উদ্দেশ্য তো সেই আল্লাহ ও রসুল। অতএব যাবেন, গিয়ে কে কি করছে দেখার দরকার নাই, আমি সেটাই করব যেটা আমার রসুল করতে বলেছেন।
ফাতিহা শরীফ পড়া, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়া, আল্লাহর কাছে হাত উঠানো, ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূল শিখিয়েছেন, সাহাবারা শিখিয়েছেন। আসেন আমি আলোচনার দিকে আবার যাই। আল্লাহ নবী তাহলে কি উত্তরটা দিলেন? বাবা ছেলে দুনিয়া যে যাকে মহব্বত করবে তার সঙ্গে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয়। এসেছি তুমি আমি দুদিনের মেহমান। এই দুনিয়া জমিনে আল্লাহকে রাজি করে যান। আল্লাহকে রাজি করতে গেলে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, প্যার করতে হবে, নবী পাকের ইত্তেবা করতে হবে, যেভাবে সাহাবা হুজুররা করেছেন। এই যুবকেরা একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এই সময় একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে এক একটা বিষয় আরজু করতে লেগেছে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমাকে সারাদিন বড় নামাজ পড়তে ভালো লাগে। আমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামের মধ্যে কিরাত তেলাওয়াত করব, এটাকে আমাকে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনে বড় খুশি হতে লেগেছে। আর এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে বছরে 5টা দিন ছাড়া সর্বসময় রোজা রাখতে বড় ভালো লাগে। আর এক সাহাবী উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় কাবা শরীফ তওয়াফ করতে ভালো লাগে। এক একটা সাহাবা হুজুররা এক একটা বিষয় বলতে লেগেছে। ওই মজলিসে হযরত সিদ্দিক আকবরও ছিল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দিন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, আবু বকর বলো তোমাকে কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সর্বসময় আপনার কদমের গোড়ায় বসে আপনার নূরের চেহারাখানা দেখতে ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। কেউ নামাজের কথা বলল, কেউ রোজার কথা বলল, কেউ হজ কাবা তওয়াফের কথা বলল। সবটাই ভালো, সবটাই ভালো, কিন্তু সিদ্দিক আকবরের কথাটা শুনে চেহারাখানা হুজুরের খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যখন খুশি হয়, সাহাবারাই বলে যেন আল্লাহর কোরআনটা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন খোলেন যেমন ভালো লাগে, আমার নবী যখন হাসে যেন মনে কোরআন খোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রায়াতের মধ্যে আছে, আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে পড়লেন, বিছানাতে রয়েছেন। সাহাবা হুজুররা নামাজের সময় হয়েছে, রাসূল অসুস্থ আছে, সিদ্দিক আকবর হুজুরকে ইমাম বানিয়ে নামাজ পড়তে লেগেছে। আমি একটু নবীর কথায় আলোচনা করছি, আপনারা শুনছেন তো নাকি? পিছনের ভাইরা শুনছেন তো নাকি? রাসূলের কথা শুনবেন তো নাকি? তা কেননা আমরা তো অনেকে ভাবি যে নামাজের কথা হয় না, রোজার কথা হয় না। দেখুন আল্লাহ আমার নবীকে নামাজেরও নামাজ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজকে দেখুন, আরে নামাজ তোমার উপরে তো আমার জান কুরবান হয়ে যাক, কেন নামাজ তুমি তো আমার নবীর মাকাম বুঝিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে দেখুন, নামাজে কিরাত আছে কার জন্য? আল্লাহর জন্য। রুকু আছে কার জন্য? আল্লাহর জন্য। তাসবিহ আছে কার জন্য? আল্লাহর জন্য। সিজদা আছে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? बोलन बोलन बस खास खुदा के लिए नमाज होते हैं, इसमें किसी गायर को एंट्री होना माना है। जब आप क़ियाम में खड़े हो जाते काबा की तरफ मुंह करके, आपको खालिस खुदा के लिए नमाज अदा करना है। सूरा फातिहा पढ़िए, साथ में कोई सूरा मिलाइए,
रुकू खुदा के लिए सुबहान रब्बिल आज़ीम, रुकू की तस्बीह ये भी खुदा के लिए। खड़े हो जाइए फिर सिजदा सुबहान रब्बिल आला, ये तस्बीह किसके लिए? खुदा के लिए। दूसरा सिजदा खुदा के लिए। अगर 2 रकात नमाज है तो आप बैठक में जब बैठ जाएंगे तब आपका दिल अभी सलाम फारिग होना है, तब खुदा ने फरमाने लगा तुम चाहते हो तुम्हारे नमाज कबूल कर ले, बेशक हम सब चाहते हैं। तो खुदा ने फरमाने लगा इस नमाज में मेरे हबीब को सलाम दे दो। बोलिए सुभान अल्लाह। अल्लाह नमाज तो सिर्फ आपके लिए, इसमें गैर को क्यों बुला रहे हैं? मेरे खुदा ने फरमाया मेरे हबीब मेरा कोई गैर नहीं है, मेरा अपना ही है। जोरे बोलिए सुभान अल्लाह। अत्तहिय्यतु लिल्लाहि वस्सलावातु अत्तय्यिबातु, बोलुन बोलुन, अस्सलामु अलैका अय्युहन नबी। नबी के सालाम ना दिए नामाज হবে? তাহলে সেই নামাজের মধ্যেও আল্লাহ নবীকে শামিল করে দিয়েছে। দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চিনুন, নবীর মাকাম বুঝুন, আর নাই সবটাই বেকার হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলছেন তোমাদের কথার আওয়াজ যদি নবীর কথার আওয়াজের থেকে বেশি হয়ে যায় তোমাদের জিন্দেগির সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। ধরুন কেউ 50 বছর হজ করেছে, 50টা তাহাজ্জুদ পড়েছে 50 বছর ধরে, 50 বছর রোজা রেখেছে, কিন্তু একদিন নবীর আওয়াজের উপরে তার আওয়াজ চলে গেছে, তার সমস্ত আমল কি হবে? বলুন, কোরআন বলছে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে বলুন, আপনি ভেবে দেখুন আপনার 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বছরের হজ, 50 বছরের তাবলীগ, 50 বছরের সমস্ত ভালো কাজ একবার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ ওঠে সব বরবাদ। তাহলে নবীর মাকামটা কি বুঝছেন? সম্মানটা কি? अल्लाह नबीर मकाम को तो सुने। ए जुबकेरा तरुणेरा बापेरा आदम सफीउल्लाह ने फरमाने लगा अल्लाह आप किस में राजी हैं? अल्लाह पे किसे राजी? আমার আল্লাহ বললেন আদম, এ আদম আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে গন্ধ ফল খেয়ে পাঠাবো। এ আদম আমার ফয়সালার উপরে তুমি কি রাজি? আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম আলাইহিস সালাম তাতে রাজি। এ মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠাবো, এমন করে ফেরাও তোমাকে আগুন দেবে, ওই আগুন খাইয়ে আমি আল্লাহ তুদলা বানাবো তোমাকে। মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা কালিমুল্লাহ তাতে রাজি। हर नबियों ने फरमाने लगा अल्लाह आपका रेजा मूसा कलीमुल्लाह का रेजा, आप जिसमें खुश है मूसा कलीमुल्लाह उसी में खुश है। ईसा रूहुल्लाह ने भी फरमाने लगा मौला आपका रेजा ईसा रूहुल्लाह का भी रेजा। हर नबियों ने फरमाने लगा मौला आप किसमें खुश हैं? अल्लाह ताला ने फरमाने लगा ए मेरे नबियों ने सुन लो मेरे हबीब का खूब रेजा है, मेरे हबीब जिसमें खुश है मैं खुदा ताला उसी में खुश हूँ। अल्लाह नबी जाते राजी, ए जुबाखिरा আমার আল্লাহ তাতে রাজি। আমার নবী পাকের মাকাম আল্লাহ কত করেছে দেখো। এই জন্য আমার আল্লাহ পাক বলে দিলে এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও আমার হাবিবকে তোমরা ধরো, আমার হাবিবকে প্যার করো, আমার হাবিবকে ইত্তেবা করো, আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবকে ভালোবাসো। শুধু এটা নয়, আল্লাহ নবীকে সাহাবারা যখন কোনো জিনিস জানতে চাইতেন আল্লাহ নবীকে সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উনজুরনা আমাদের দিকে দেখো। এই উনজুরনা মানে হলো দেখো, কিন্তু এই উনজুরনা আরেকটা মানে হয় রাখাল, যারা পশু পাখি মানে জীব জন্তুকে চড়ায়। তো সাহাবারা বলে উনজুরনা হুজুর আমাদের দিকে দেখুন, কিন্তু ইহুদিরা এই কথাটাকেই বলে মনে মনে রসুলকে রাখাল বলে ডাকে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ দিলের খবর জানে না, জানে না? এই সরি রুআইনা, রুআইনা মানে হচ্ছে দেখুন, আর রুআইনা মানে আরেকটা কথা হলো
রাখেন, কিন্তু সাহাবারা রাইনা বলে আমাদের দিকে কৃপা করুন দেখুন। আর ইহুদিরা যখন ডাকে কিন্তু সেটা তারা গুস্তাখি মূলক করে ডাকে। আল্লাহ পাক এটাও বরদাস্ত করলেন না, কি করলেন? আয়াত নাজিল করে দিলেন, ক্বালা উনজুরনা, তোমরা যখন ডাকবে আমার হাবিবকে উনজুরনা বলে দেখেন, দয়া করে আমাদের দিকে একটু খেয়াল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চিনুন, আমাদের মাকসাদ এটাই, নবীকে চিনুন। নবীকে যে চিনতে পারবে সেই তো ফারুকে আজম হয়েছে, আর যে চিনতে পারেনি সে তো আবু জেহেল হয়েছে। নবী চিনলে দেখবেন অটোমেটিক আপনার নামাজ, রোজা, হজ, যাকাতে সবেতে মন লাগবে। আর নবী না চিনলে নামাজ আছে কিন্তু কাস্টমারকে ধোকা দিয়া বন্ধ হবে না, রোজা আছে গরিবের সামান্য পয়সা ঝেড়ে নিতেও পিছপা হবে না। আর নবী চিনে গেলে নামাজও আসবে, রোজাও আসবে, হজও আসবে, পাশাপাশি ধোকা, চিটিংবাজি, প্রতারণা সবটাই অটোমেটিক কেটে যাবে। কেন? আমার দয়াল নবী এগুলো পছন্দ করেন, আমি করব না, এই মেন্টালিটি আস্তে আস্তে আসবে। তাই নবীকে চেনেন, যারা চিনেছে তাদেরকে দেখে ফলো করুন। হযরত আবু বকর সিদ্দিক চিনেছে, আবু বকর সিদ্দিক বলেছিল যে হুজুর আমার শুধু ভালো লাগে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে থাকবো। আল্লাহর নবী যেই কথাটা শুনলেন বড় খুশি উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাত উঠাতে লাগলেন, হে রাব্বি আল্লাহ পাক, আমার আবু বকরের কথা আমাকে বড় ভালো লেগেছে। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে না, আমার আবু বকরের মনের আশাকে কবুল করে। আল্লাহ নবীর দোয়া তো মিস হবে না। আবু বকর দ্বিতীয় একটা কথা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা জিনিস ভালো লাগে। এ আবু বকর কি ভালো লাগে? হুজুর আমার ভালো লাগে আমি যত যা ইনকাম করব ওই ইনকাম গুলোকে নিয়ে আপনার কদমে দিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ওগুলো আপনি নিজে হাতে করে খরচ করবে। আমরা তো মেহনতের পয়সা আল্লাহর রাহে দিতে চাই না, আমরা তো মেহনতের পয়সা নবীর দ্বীনের জন্য খরচ করতে চাই না। এই যুবকেরা আর আমার সিদ্দিক আকবর কি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যা ইনকাম করব সব আপনার কদমে দেব, আপনি নিজের মনে করে খরচ করবেন আল্লাহর রাহে। আমি আবু বকরকে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হয়ে দোয়া করতে লাগলেন। নবী পাকের দোয়া মিস হলো না গো। নবীর দোয়া কেমন ভাবে কবুল হয়ে গেল দেখো। আল্লাহ নবী নবী দয়া নবী আবু বকরকে বলে দিল, হে আবু বকর, তুমি আমার সঙ্গে হিজরত করতে যাবে, আমার হিজরতের সফর সাথী হবে। আবু বকর সিদ্দিক যখন যেতে লাগলো, এই বিষয় সবই আপনারা জানেন। ওই গুহার মধ্যে যখন ঢুকলো, আল্লাহ নবী আবু বকরের কোলে মাথা রেখেছে, চোখটা বন্ধ করেছে। আর আবু বকর সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখরাখানা দেখতে আমাকে বড় ভালো লাগে, আপনার নূরের মুখের দিকে তাকিয়ে 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 বসে থাকবো, এটা আবু বকরের বড় পছন্দ লাগে। ওই যে দোয়া কবুল হয়ে গেল দেখো গো, এখানে কেউ অন্য কেউ নাই, এখানে রাসূলুল্লাহর কোলে আবু বকরের কোলে রাসূল মাথা রেখে ক্ষমা শুয়ে রয়েছে। আর একদম সামনাসামনি, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আবু বকর আমার নবীকে দেখতে লেগেছে, এত দিবানা হয়ে গেছে। ওদিকে আবু বকরের পায়েতে বিষধর সাপে কামড়ে নিয়েছে, শরীর খারাপ পুরো নীল হয়ে গিয়ে যন্ত্রণায় অসতর্কে বুঝতে পারেনি কখন যেন চোখের পানিটা নবীর চেহারাতে পড়ে গেছে। আল্লাহ নবী চোখটা খুলেছে। হে আবু বকর, কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি উঠাতে চাই না, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করে দিন,
আল্লাহ নবী বলে, আবু বকর কাঁদো কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখতে দেখতে দিওয়ানা হয়ে গেছি। কখন জানি না আমার পায়ে কি একটা কামড়েছে, তার জন্য শরীরটা আমার নীল হয়ে গেছে, যন্ত্রণা বেড়ে গেছে। আল্লাহ নবী বললেন, পা সরাও। বিশাল এক সাপ বেরিয়ে চলে এসেছে। আমার দয়ার নবীকে ওই সাপটাও সালাম দিতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। সেদিনে সাপ আমার রসুলকে চিনেছে, আজকের কিছু মানুষ আমরা নবী চিনতে পারিনি, তাই সালামলে ঝগড়া করি আমরা। ঝগড়া হয় না? হয় না? আরে না করলেও শুনেছেন তো, কেন ঝগড়া হয়? নবী চিনিনি বলি তো ঝগড়া হয়। এই নবী চিনতেন, ঝগড়া হতো? আল্লাহ নবী মদিনার দার নওয়াবিতে বসে আছে। আল্লাহ নবী বলছে, আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম ছোট, তখন কোন কোন পাথরগুলো আমাকে সালাম দিয়েছে আমি নবী এখনো জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাথর, পাহাড় নাই বলবেন, জান আছে পাথর। ছোট্ট একটা ভাঙা নুড়ি পাথর, সে আমার রসুলকে সালাম দিচ্ছে, দারাক সালাম দিচ্ছে, গাছ সালাম দিচ্ছে। সবাই আমার নবীকে চিনল, আমরা চিনতে পারছি না। আর চিনাটাই তো আমাদের কাজ। কি গো, চিনা কাজ নয়? যাকে ইত্তেবা করবেন তাকে যদি না চেনেন তো ইত্তেবা করবেন কি করে? আর কবরে শোয়াবার পরে তো তিনাকে ইলেই প্রশ্ন হবে। ইমাম বুখারী, ইমাম মুসলিম বলছে কবরে একটাই প্রশ্ন হবে, দুটো নয়, একটাই। তিনটের আকীদা আমিও মানি, কিন্তু বুখারী মুসলিম বলছে একটা প্রশ্ন হবে। আমার রসুলকে দেখানো হবে, দেখিয়ে বলবে, দুনিয়ায় ইনার সম্বন্ধে তোমার ধারণা, আলোচনার রায় কি ছিল? আজকে নয়, দুনিয়ায় যখন ছিলে কি ছিল বলো। আমাদের মতো মানুষ বলেছিলে, আর না রাহমাতাল লিল আলামিনের পিছন ধরেছিলে, নূরে মুজাসসাম বলে ব্যস্ত ছিলে। এগুলো তো জিজ্ঞেস করা হবে তো। প্রথম মাধ্যমিকে যদি পাস করো তবে তো তুমি হায়ার সেকেন্ডারিলে ভাববে। আর মাধ্যমিকেই যদি ফেল হয়ে যাও, কবরে যদি ধরা পড়ে যাও, আখিরাতে কি হবে? আমার বুঝাবার উদ্দেশ্য এগুলো কেন ভাই? জিন্দেগিটা কষ্টের। ঘর ছেড়ে দিয়ে, গ্রামবাসী ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, অনেকে মা বাপ ছেড়ে দিয়ে। সবার আওকাশ সমান নাকি? পরিবার নিচে রাখবে? এখানে পড়ে আছেন কিসের জন্য? পেটের জ্বালা, কাজে পড়ে আছে। আজকে সেই জায়গাতে কমসে কম রসুলকে যদি দিল প্রাণ চাহাত দিয়ে মহব্বতটা করতে পারেন, আখিরাতটা ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভালো লাগছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। ও এই যে রসুল চিনতে পাচ্ছি না বলে দরুদ তো আমাদের সমস্যা হচ্ছে। আল্লাহ এমন কোন কাজ আমাদেরকে হুকুম করেনি যে কাজটা নিজেও করে। সব আমাদেরকে হুকুম করেছে, আকিমুস সালাত, নামাজ আদা করো, व आतुल ज़कात, मालदारों के लिए ज़कात फर्ज किया खुदा ने, मगर खुद ज़कात नहीं देते हैं। और सोम, रमजान की रोजा फर्ज किया है, मगर खुदा ताला रोज़दार की रोजा भी नहीं रखते। सब हम सब के लिए खुदा ने फरमाया एक करो, एक और करो, मगर एक चीज पहले खुदा ने किया है, बाद में फरमाया तुम सब भी आओ। क्या है? इन्नल्लाह, बेशक मैं खुदा, और मलाइका साथ में फरिश्तों, युसल्लूना अलन नबी, नबी पर खुदा और फरिश्ते दरूद भेजते हैं। बोलिए सुभान अल्लाह।
साथ में हम सबको भी मिला लिया। या अय्युहल्लज़ीना आमनू, उन लोगों को खुदा ने बुलाया जो लोग ईमान लाए हैं। सल्लू, तुम सब भी आओ, ये नौकरी करो, मेरे हबीब के ऊपर दरूद पढ़ा करो। ये हम सब के लिए एक नौकरी है। जब हम लोग ये ड्यूटी करेंगे, नौकरी करेंगे, इसके वसीले से नबी की शफाअत मिल के हम सब जन्नत भी जाएंगे। बोलिए सुभान अल्लाह। সেই দরুদে আমাদের এত সমস্যা কেন? জবান খুলে খুলে উচ্চ আওয়াজ से পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা हाल दिल किसको सुनाए, आपके होते हुए। आरो जोरे बोलो। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। हम कहाँ क्यों जाए, आपके होते हुए। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला। रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व आले। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, একটা বিষয় শুধু বলে যায়, আমার নবী পাককে চেনে, নবী পাককে মহব্বত করে ভালোবাসে, পেয়ার করে, এই জিন্দেগিটা আমার রাসূলুল্লাহর জন্য কুরবান করে দেয়, আমার নবী পাকের জন্য জান মাল সব কুরবান করে দেয়। মনে রেখে দেবেন, দুনিয়ার কেউ না খুশি হোক, আমার আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে দিয়ে শিক্ষা দেন। হযরত আবু বকর যেমন আমার নবীকে মহব্বত করেছে, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীর সমস্ত সাহাবারা নবীকে মহব্বত করেছে, পিয়ার করেছে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম বলে যায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম দিকে আমার নবীকে নবী বলে মেনেছে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। এই মানার জন্য তৎকালীন সময় যারা ক্ষমতায় ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা হযরত খাব্বাবের উপরে অনেক জুলুম অত্যাচার করেছিল। হযরত উমর ফারুক যখন অর্ধেক
পৃথিবীর খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন। হযরত ওমর ফারুক হযরত খাব্বাবকে ডেকে বলেছিলেন, ভাই খাব্বাব, শুনলাম নাকি আপনাকে অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। এ ভাই খাব্বাব, আপনি আপনার জুলুমের একটু কথা শোনান। এ যুবক, তোমার আমার উপরে পরীক্ষা আল্লাহ লাইনে, যে পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরকে নিয়েছে।